সম্প্রতি কলকাতা মিউজিয়ামে হয়ে গেল এক অভিনব আয়োজন এআই আর্ট এক্সিবিশন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবেশ নিয়ে তৈরি হয়েছে একের পর এক চমকপ্রদ শিল্পকর্ম। এই 4 দিনের প্রদর্শনীর মূল উদ্যোক্তা ছিলেন কলকাতা মিউজিয়াম ও প্রাক্তন আইএএস অফিসার দেবাশিস সেন, যিনি নিউ টাউনের রূপকার হিসেবেও পরিচিত। দর্শকেরা কি বলছেন এই এক্সিবিশনে এসে, শুনুন। I would say that AI is fantastic. It's a technological revolution, but it is a tool. So, and as all the tools, we need to know how to use it. And the people, the person who will use it is most important, according to me, than the effect of this tool, this machine. So for me, people will be more aware, more dedicated, more educated in the next year through the next generations to know how to use this tool. So for me the priority is how these people will be aware about the environmental issues, how they could act locally and keep thinking globally. এই এক্সিবিশনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজি ডিউ বেঙ্গলের এক্সিকিউটিভ ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, কলকাতা মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর ডক্টর সায়ন ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম ডিরেক্টর মানসী রায়চৌধুরী, বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল, সাথী নন্দী চক্রবর্তী, কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন এবং একাধিক বর্তমান ও প্রাক্তন আইএএস ডব্লিউবিসিএস অফিসার। ডিফারেন্ট, ইউনিক কেন এনভায়রনমেন্ট নিয়ে তো প্রচুর সেশনস হচ্ছে, প্রোগ্রামস হচ্ছে, সো উই আর অ্যাটেন্ডিং। কিন্তু এআই এর সঙ্গে যখন ইউ club art that can be done by Mr. Sen on Environment Day, it shows the passion behind, and somewhere it's very important. Ajke dutoi boddo relevant, so he's clubbed both those two topics. So we have AI as well as environment. It's a very new way, different way to communicate to the audience amra kotota responsible for bringing about this change. এবং আমার মনে হয় এর মাধ্যমেই আজকে ইয়াং ক্রাউডকে টাচ করা এবং বোঝানো যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ টু প্রোটেক্ট মাদার আর্থ আমরা করতে পারবো। মিস্টার সেনের আইডিয়া ডেফিনেটলি সফল হবে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই এক্সিবিশনের প্রতিটি ছবি পরিবেশ সংক্রান্ত বার্তা বহন করছে, কারণ এই প্রদর্শনীর সময়সীমা মিলে গিয়েছে 5ই জুনের বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে। আমি অত্যন্ত কৃতজ্ঞ মিনিস্ট্রি অফ কালচার এবং ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের প্রতি। তারা এই এক্সিবিশনটা আসলে ওদের এক্সিবিশন, আমাকে আমন্ত্রণ করেছেন, এত সুন্দরভাবে সাজিয়েছেন, এত সুন্দরভাবে আলো দিয়েছেন, জায়গাটা দিয়েছেন। আমি খুবই কৃতার্থ এই জন্য যে এনভায়রনমেন্ট সম্বন্ধে, নেচার সম্বন্ধে জানানো মানুষকে আরেকটা নতুন উপায় হচ্ছে এআই আর্ট। আর্ট তো অনেক রকমের হয়, কিন্তু এআই দিয়ে যে নতুন ধরনের আর্ট সৃষ্টি হচ্ছে, যেটাতে একটা উপলব্ধির কথা আসছে এবং সেটাকে স্লাইট অ্যানিমেশন দিয়ে শিল্পী কী বোঝাতে চাইছেন সেটা খুব চট করে মানুষের কাছে প্রকাশ করা যাচ্ছে, এই যে ভাবনাটা, এটা কিন্তু ভীষণভাবে চলে আসছে। আয়োজকদের বক্তব্য, একদিন পরিবেশ দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না, বরং আমাদের প্রত্যেক দিনই পরিবেশ রক্ষার দিকে সচেতন থাকতে হবে। প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন, বনভূমি উজাড়, মেরু অঞ্চলের বরফ গলন, এসব বাস্তব সংকট তুলে ধরা হয়েছে এআই এর আচরে। প্রদর্শিত হয়েছে মোট 25টি শিল্পকর্ম।
দেবাশিস সেন জানান, এর আগেও তিনি নিউ টাউনে ও সল্টলেকে এআই চিত্র প্রদর্শনী করেছেন। তবে এই প্রথম কলকাতা মিউজিয়ামের সঙ্গে যৌথভাবে এমন একটি বৃহৎ আয়োজন করলেন তিনি। এই অনুষ্ঠানে অনেকেই বলেন, প্লাস্টিক ব্যাগ না বর্জন করলে আগামী প্রজন্ম এক ভয়াবহ বিপদের মুখে পড়বে। সেই আশঙ্কার প্রতিফলন দেখা গেছে প্রতিটি ছবিতে। নির্মল বুদ্ধির সঙ্গে কৃত্রিম বুদ্ধির মেলবন্ধনে যখন পরিবেশ উঠে আসে শিল্পের ক্যানভাসে, তখন তা শুধু চোখে নয়, হৃদয় গেঁথে যায়। এরকমই সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করুন নিউজ পোল বাংলার পেজ, এবং সমস্ত বড় খবরের আপডেট এবং নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেবপম সরকারের রিপোর্ট, নিউজ পোল বাংলা।